নামাজে দাঁড়ানোর সময় আবার লাগছে আরেক ফেস, সেটা হলো বাংলাদেশের অধিকাংশ মানুষের নামাজ শুরু হয় যে দোয়াটা দিয়া, এটার নাম হলো মুসল্লার দোয়া। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। এই দোয়া পড়ে আমরা নামাজ শুরু করি, অথচ বিশ্বনবী জীবনে একবারও নামাজের শুরুতে দোয়াটা পড়েন নাই। এখন নামাজ শুরু হবে কি দিয়া? রাসূলুল্লাহর বক্তব্যে হাদিসে আমি এনেছি, আল্লাহ হাবিব বলেন তাহরিম ওয়া তাকবীর ওয়া তাহলিল ওয়া তাসলিম। নামাজ শুরু হবে তাকবীরে তাহরিমা দিয়া, আল্লাহু আকবার দিয়া। ইন্নী ওয়াজ্জাহতু রাসূল পড়েছেন মাঝে মাঝে, তবে তাকবীরে তাহরিমা বাদার পরে। তিরমিজির হাদিস আছে, পরে পড়েছেন। তারপরে এবার কি হবে? তারপরে আমাদের দেশে হবে নাওয়াইতু আনুসাল্লিয়া লিল্লাহি তাআলা। এই দোয়া পড়তে পড়তে বন্ধু ইমাম সাহেবের দেখা যায় 3-5 আয়াত শেষ, আপনি তাকবীরে উলাই মিস করে ফেললেন। মক্তবে যদি এই দোয়া আমরা না পারছি, হুজুর ফিরে সামরা তুলে লাইছে নাওয়াইতু আনাল্লাহিগা, ঠিক কি না? অথচ নিয়তের সম্পর্ক মুখের সাথে না অন্তরের সাথে? কথা বলুন, নিয়ত কই থাকে? মানুষ কয় না তোর মন খারাপ, এবারে তোর নিয়ত খারাপ। নিয়ত কই থাকে? নিয়তের সংজ্ঞা কি? মুআজ্জামুর রাশিদ কিতাবে আছে, নিয়ত হলো আব্দুল কলবে ইলাল ফাইল, কাজের প্রতি মনের চূড়ান্ত সিদ্ধান্তের নাম হলো নিয়ত। মনে মনে ইরাদা করলেন, এটাই নিয়ত হয়ে গেছে, মুখে বলার কোনো প্রয়োজন আর নাই। এখন বন্ধু ইমাম সাহেব বসে আছে, মুয়াজ্জিন বসে আছে, কিছুক্ষণ পরে এবার একামত শুরু। এখন একামতে আপনি কখন দাঁড়াবেন তা নিয়েও পেছ লেগে গেছে। কোন কোন মসজিদে দেখা যায় শুরুতে খাড়ায়া যায়, কোন মসজিদে দেখা যায় মাঝখানে দাঁড়ায়, কোন মসজিদে হাইয়া আলাস সালাহ বললে দাঁড়ায়, কোন মসজিদে কাদ কামাতিস সালাহ বললে দাঁড়ায়। এমন সিস্টেম আছে না নাই? যদি আপনি হাইয়া আলাস সালাহ বললে না খাড়াইয়া বইয়া থাকেন কাদ কামাতিস সালার লাইগা, তাহলে বড় চোখ দিয়া কয় এটা কেডা। আবার যদি আপনি শুরুতে দাঁড়ায়া যান, হুজুর কয় এখন বসো, পরে খাড়াইও। অথচ এই বিষয় বিশ্ব নবীর কোন বক্তব্য পাওয়া যায় না। একটা হাদিস পাওয়া যায়, লা তাকুমু হাত্তা তারাউনি। রাসূলুল্লাহ বলেন, ও আমার সাহাবারা, তোমরা দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করো না, হাত্তা তারাউনি কাদ খারাজতু। সহিহ বুখারী হাদিস নাম্বার 637, সহিহ মুসলিম হাদিস নাম্বার 604। এগুলো নতুন কোন ওয়াজ না, ওই বুখারী মুসলিমের মাঝে আছে। ঝামেলাটা হইছে আমরা হাদিসের কিতাব বাদ দিয়া উস্তাদ ফিরের অনুসরণ শুরু করেছি। হুজুর কইছে, হুজুর দেখছে, আমিও তাই। মসজিদে গিয়ে আপনি দাঁড়াবেন না, সুন্নাহ পড়বেন 2 রাকাত, ঢুকে বসবেন না, বসা নিষেধ। আপনি ঢুকবেন কমপক্ষে 2 রাকাত পরে বসবেন। قال النبي صلى الله عليه وسلم اذا دخل احدكم المسجد فلا يجلس حتى يصلي ركعتين। তোমাদের কেউ যখন মসজিদে ঢুকবে সে যেন 2 রাকাত না পড়ে বসে না। ডাইরেক্ট নিষেধ করে দিলেন। একজন সাহাবী জুমার দিন আসলো, রাসূল খুতবা দিচ্ছে, সে এসে বসে গেল। বিশ্বনবী তারে প্রশ্ন করলেন, আসাল্লাই। খুতবা বন্ধ করে খুতবার মাঝখানে বলে আসাল্লাই। সহিহ বুখারীর riwayat, এ মিয়া তুমি কি নামাজ পড়েছো 2 রাকাত? সে বলে না। রাসূল বলে, কুম ফাসাল্লি রাকাতাইন সুম্মা ইজলিস। আগে দাঁড়া, 2 রাকাত পড় বেটা, তারপরে বয়। এক হাদিসে বললেন তোমরা কেউ করবা না, আরেক হাদিসে দেখা যায় একজন বৈশা গেছে, হেরে দাঁড় করাইয়া পড়াইছে। তাহলে আপনারাই বলুন তো 2 রাকাতের গুরুত্ব আছে না নাই? কিন্তু আমাদের কোনো কামও নাই, গাছও নাই, দুইকে বইয়া থায়। 2টা বইয়া তো থাকে, কোনো কাম গাছ নাই, বইয়া বইয়া মোবাইলও টিপে, ঠিক না? পোলাপান তো মসজিদে বইয়া ফেসবুকও চালায়, আস্তাগফিরুল্লাহ।
সুন্নাহ পড়লো না, গল্প করতেছে। তারপরে হুজুরও কয় এখন বসেন, সুন্নাহর সময় দেয়া হবে। আস্তাগফিরুল্লাহ। রাসূল কয় বইও না, হে কই পরে সময় দিমু। এখন আপনি কখন দাঁড়াবেন? দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করলে ইমামের অবমাননা হয়। সবাই মানতে ইমাম বাধ্য নয়, এটা শৃঙ্খলার কারণে মানে। ইমাম মসজিদের নেতা, উনি 1 মিনিট 2 মিনিট পরে পড়ানোর অধিকারও তার আছে। কিন্তু আপনি দাঁড়ায় দাঁড়ায় একবার গরির দিকে চায় আর একবার হুজুরের দিকে চায়। হুজুর কইরে কেন? হুজুরের কি টয়লেটে একটু দেরি হইতে পারে না? হুজুর 2 মিনিট দেরিতে আসছে, চেহারা কালো হয়ে গেছে। অথচ হাদিসে পাওয়া যায় এশারের নামাজের সময় সাহাবাগণ মসজিদে বসে আছেন, বিশ্বনবী আসেন না। তারা বসতে বসতে জিমাচ্ছে, সুন্নাত পড়ে জিমাচ্ছে। হযরত বেলাল রাসূলের কাছে গেলেন, হুজরার বাহিরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা তো জিমাইতেছে। আল্লাহর হাবিব বের হলেন, বের হয়ে তিনি বলতেছে, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আখারতুল ইশা ইলা সুলুসিল লাইল। আমার উম্মতের জন্য যদি কঠিন হয়ে না যেত, তাহলে এশারের নামাজের হুকুম আমি দেরিতে পড়তাম। রাতের 1/3 প্রথম ভাগের আমি প্রথম ভাগের শেষ দিকে নিয়ে যেতাম। বিশ্বনবী আসেন নাই, সাহাবারাও দাঁড়ায় নাই। ইমামের জন্য দাঁড়ায় অপেক্ষা করবা না। কোন কোন মসজিদের সভাপতি সেক্রেটারি পাওয়া যায়, ইমাম 1 মিনিট দেরি করলে চোখ লাল করেও কথা বলে, জবাবদিহিতা চায়। হুজুর দেরি হইল কেন? কাবা গেবেন, মসজিদে হারামে নববীতে দেখবেন ওয়াক্ত লেখা থাকে, ওয়াক্তুল যোহর 12:15, ওয়াক্তুল আসর 3:45, ওয়াক্তুল মাগরিব এতটা। আপনি লক্ষ্য করে দেখবেন ডিজিটাল ঘড়িতে টাইম উঠতেছে, ওই টাইমটা নামাজের টাইম নয়, ওটা হলো আজানের টাইম। নামাজ কখন হবে? ইমাম যখন পড়াবে। ইমামরে টাইমে বাধ্য করা যাবে না। ইমাম নেতা। মহাখালী মসজিদে গাউসুল আজম নামে একটা মসজিদ আছে, আছে না? বিশাল মসজিদ। মাওলানা আব্দুল মান্নান রাহিমাহুল্লাহ ইনকিলাবের সম্পাদক ছিলেন। উনি মসজিদটা ইরাক থেকে টাকা এনে বিশাল কমপ্লেক্স ভবন বানাইছে। 2003-এ ওনার পিছনে আমি একদিন জুমা পড়েছি। জুমার আলোচনা করতেছেন উনি, হুইল চেয়ারে বসে বসে জুমার ব্যাপারে, জুমার আগে খুতবার আগে আলোচনা করছে। আলোচনা করতে করতে দেখা যাচ্ছে 1:30টার কাছাকাছি আলোচনা থামায় না। তো ওনার সামনে কোন ভদ্রলোক গরিব দিকে তাকাইতেছে বারবার। উনি মাইকের মাঝে অমক ধমক বলেন, এই বেটা আরেকবার গরিব দিকে চাই, ভিতরে ধাক্কায় বাইর করে দিবে। হাজার হাজার। এবার উনি বলতেছে, আমারে তুমি টাইম শিখাও। মসজিদে 10 মিনিট বেশি হইলে বিরক্ত লাগে। তোমরার মতো নামাজি নামাজ শেষ কইরা 3 ঘন্টা লম্বা সিনেমা দেখো, এমন নামাজিও আছে না নাই? টেলিভিশনের সামনে বিরক্ত লাগে না? 6 ঘন্টা তোমরা ক্রিকেট খেলা দেখো, আরেকবার তাকাইবা বাইর করে দেবো। মিয়া, আমি মন্ত্রী ছিলাম, দেশ চালাইছি, সংসদ চালাইছি, আমি বুঝি না, টাইম বুঝি না, আমারে শিখাও। এমন বকা দিলেন, আমি মনে মনে করি এটার নাম হলো ইমাম। এটার নাম কি? এটা ইমাম। আপনি মসজিদের সভাপতি, সেক্রেটারি, গিরি যা আছে সব আপনি বারান্দায় রেখে ঢুকবেন। আপনি মসজিদ পরিচালনার জন্য, মসজিদের সেবা দেওয়ার জন্য, নেতাগিরির জন্য না। নেতাগিরি করবে একজন যিনি রাসূলের জায়গা দাঁড়ায় নামাজ পড়ায়। অপেক্ষা হবে দাঁড়ায় দাঁড়ায় ইমামের, বসে বসে ইমামের জন্য। এখন আপনি কখন দাঁড়াবেন এ বিষয় ইসলামে ওয়াসাত আছে, ওয়াসাত। কোন ইমাম বলছেন একামতের শুরুতে, কোন ইমাম বলছেন একামতের মাঝে, কেউ বলছেন হাইয়া আলাস সালাহ বললে, কেউ বলছেন কাদ কামাতিস সালাহ বললে। আল্লামা ইমাম আন-নাওয়াবী রাহিমাহুল্লাহ উনার আল মাজমু নামক গ্রন্থে 3 নম্বর খণ্ডে 233 নম্বর পৃষ্ঠায় বলছেন, লাইসা হুনাকা দালিলুন ওয়াদিহুন মিনাস সুন্নাহ আলা আহাদি হাযিহিল আকওয়াল, ইন্নামা হিয়া ইজতিহাদাতুম মিনাল আইম্মা।
ইকামত চলাকালে কোন টাইমে দাঁড়াবে এ বিষয়ে একটা হাদিসও নাই। রাসূল উন্মুক্ত রেখেছেন, ইকামতের শুরুতেও দাঁড়াতে পারেন, মাঝেও পারেন, শেষেও পারেন। যেই কথাগুলো শোনা গেল এগুলো ইমামদের ইজতিহাদ মাত্র, সুতরাং এটা নিয়ে কোন ইমামের বাড়াবাড়ি করা যাবে না। কিন্তু আমরা মসজিদগুলোতে আজকে নামাজের ফতোয়া নিয়ে ঝগড়া পর্যন্ত শুরু করি। নামাজ আমাদের ঐক্যের শিক্ষা দেয়, ওই নামাজের কারণে আজকে ঐক্য নষ্ট হয়, এমন ফতোয়া দেয়, ফতোয়ার কারণে মসজিদ পর্যন্ত আলাদা হয়ে যাচ্ছে। এখন আমাদের কিছু ভাইয়েরা নাম দিছে আহলে হাদিস মসজিদ, বাংলাদেশে আছে না নাই? ওই মসজিদ গুলো দেখলে বড় কষ্ট পায়। আহলে হাদিস তো মসজিদ হওয়ার কথা নয়, হানাফির মসজিদ হওয়ার কথা নয়, মসজিদ তো কার? আন্নাল মাসাজিদ লিল্লাহ, মসজিদ তো আল্লাহর। এখন আহলে হাদিস মসজিদ হলো, কালকে হানাফি হবে, পরশু মাইজভান্ডারি হবে, পরে দেওয়ানবাগি হবে। এইভাবে আলাদা হয়ে যেও না, মুসলমান আলাদা হয়ে গেলে তাদের শক্তি কমে যাবে। তাই আল্লাহ কয় এখো এখো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ কয় এখো, নামাজ তোমাদের ঐক্য শিখায়। এখন আহলে হাদিসের ভাইয়েরা কয় হুজুর আমরা কি কম দুঃখে মসজিদ আলাদা করছিনি? আহলে হাদিসের এক শায়েখকে এরকম প্রশ্ন করা হয়েছে মাহফিলের মাঝে, আপনারা আলাদা মসজিদ বানাইলেন কেন? উনি জবাব দেয়, আমি শুনে হাসি, কয় কি রে? জবাবে বলতেছে আমাদের সেখানে জোরে আমিন কইতে দেয় না, এই সমস্যা ওই সমস্যা, এই জন্য আমরা আলাদা করে ফেলছি। ও ভাই জোরে আমিন তুমি বলো, জোরে আমিনের হাদিসও আছে, আবু দাউদে 2টা, হাদিসে নাই। একথা তুমি বলতে পারবা না, এই বই কিন্তু আমি লেখকে এখন কইতাছি, কারণ আমি এমন আলেমের ওয়াজ শুনেছি যিনি মাহফিলে বলছে জোরে আমিনের হাদিস নাই, কেউ জোরে আমিন বললে গলা ধাক্কা দিয়া বাইরে করে দিবা, হেরে নামাজের পরে ধরবা, পাইলি কই? ওই আলেম নাকি আবার বুখারীর উস্তাদ, সে নাকি দাওরা মাদ্রাসার বড় শাইখুল হাদিস, সে বলছে কিনা জোরে আমিন বললে ধরবা, তারপরে জিগাইবা পাইলা কই? তুমি বুখারী পড়াইছো, আবু দাউদ পড়ো নাই। আবু দাউদে জোরে আমিনের স্পষ্ট 2টা হাদিস আছে। ব্যক্তিগতভাবে আমি আবুল কালাম আজাদ জোরে আমিন বলি না, আমি নিজেও হানাফি, কিন্তু জোরে আমিন যদি কেউ বলে তারে গলা ধাক্কা দেওয়ার পক্ষে আমি না। কারণ জোরে আমিনের হাদিস যেহেতু আছে, হাদিস থাকলে কাউকে ধাক্কা দেয়া যাবে না। আমরা সুন্নাহর ব্যাপারে হব উদার, বেদাতের ব্যাপারে হব আপোষহীন। কথা বুঝেন? হাদিস সুন্নাহর ব্যাপারে উদার। যারা হজ করেছেন তারা একটু জবাব দেবেন দয়া করে। মক্কাতে জোরে আমিন বলার লোক আছে না নাই? তো কয়দিন গলা ধাক্কা দিছেন? কে অধিকার আপনাকে দিল গলা ধাক্কা দেবেন? ও বেটা আবার কয় যেহেতু তোমরা ধাক্কা দিবা আমরা মসজিদ আলাদা করলাম। আশ্চর্য ওয়াজ। আপনার এলাকায় হানাফি যেমন ধরেন, এই মসজিদ হানাফি, কিন্তু আপনাদের বুড়ি সঙ্গে আহলে হাদিস লোক আছে না নাই? ও কি এই বাজারে আসরের টাইমে খরচের জন্য আইতে পারে না? মাগরিবে পারে না? তো মাগরিবের নামাজটা মসজিদে পড়লো, ইমাম কয়লা দলিন, ওই বেটা তো জোরে আমিনের লোকে তালে তালে কইয়া লাইছে আমিন। এখন তো এর পাশের জন মনে মনে ফুলতাছে, সালাম ফিরে দৌড় মতরে, কারণ গত সপ্তাহে হুজুর কইয়া গেছে পাইলো কই হেরে দৌড়বেন। নামাজিরে ধরার চিন্তা তোমার মনে ওই হুজুর ঢুকাইছে। তুমি তো নামাজিরে ধরার কথা না, নামাজি তোমার বন্ধু, তোমার ভাই, সে মুমিন, তাই তো নামাজে আসছে। তোমার তো ধরার কথা ছিল নামাজের টাইমে বিড়ি টানে গাঁজা টানে যেই যুবক, তার কাছে ধরতে যাওয়ার কথা। তুমি তো বেনামাজিরে ধরতে যাইবা, আয় বেটা মসজিদে আয়। আর বেড়া জোরে আমিন কইছে, তুমি নামাজের ভিতরে ফুলতাছো, তোরে দৌড় মুখারা। আজীব আজীব। একটু মসজিদের ভিতরে দেখা যায় বাচ্চা যদি কেউ সাথে নিয়ে আসে,
আর বাচ্চা যদি একটু দুষ্টুমি করতে পারে, কিছু লোক নামাজের ভিতরে ফুলতে থাকে, সালাম ফিরাইয়া এমন কথা কয় বোঝা গেছে আগে ফুল্লা রইছে। এই কার ফলা মসজিদে দুষ্টামি করলো, আসলো কে? বাচ্চার কাছে গিয়ে এমন জোরে ধমক দেয়, বাচ্চা ভয়ে চোখের পানি ছেড়ে দেয়। বিশ্ব নবীর কাঁধে হাসান হুসাইন উঠছে এমন হাদিস আছে না নাই? দুই ভাই একসাথে উঠতো, রাসূল সেজদায়, দুইজন একসাথে কান দুইটা বইয়া থাকতো। জয়নবের মেয়ে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল কোলে লইয়া নামাজ পড়েছে। সেজদায় রুকুতে যাওয়ার সময় নামায়া দিত, সেজদাতে উঠে আবার কোলে লইয়া নামাজ পড়তো। রাসূলের ডিস্টার্ব হয় না, দুই নাতি কান দুইটা বইয়া থাক, ধমক দেয় না। আর তুমি এমন জোরে ধমক দিছো, ওই বাচ্চা ভয় পাইয়া গেছে। অথচ 7 বছর বয়স থেকে সাথে করে নামাজের ট্রেনিং দেয়া লাগবে, হাদিস আছে না নাই? 10 বছর বয়সে প্রয়োজনে পিটায় নামাজ পড়াতে হবে, এমন অনুরোধ, এমন ওয়ার্ডার রাসূলের আছে না নাই? তো সাথে নিচে 7 বছর 8 বছর পোলাপান একটু দুষ্টমি না হয় করছে, এমন দমক দিছে। পরের দিন বাপে কয়, কইরে আব্দুল্লাহ মসজিদে চল। পোলা কয়, আব্বা লাল দাড়িওয়ালা থাকলে যাইতাম। উনি যেই দমক দিছে আজকে পাইলে মারবো। এই জন্য তো মসজিদ যুবক শূন্য হয়ে যাচ্ছে, ঠিক না? হযরত টাইমে সালাম ফিরে দেখবা যে কয়জন জামাতে সবার দাড়ি পাকা, যুবক নাই, সব ঘুমাচ্ছে। যুবকের সংখ্যা বড়ই কম। কথা ছিল আপনি মসজিদে যাওয়ার সময় প্রয়োজনে চকলেট পকেটে নিয়ে যাবেন। বাচ্চা দুষ্টমি করুক আমরা চাই না, নামাজে ডিস্টার্ব করুক আমরা চাই না। যদি করে ফেলে দুষ্টামি, মাথায় হাত বুলাইয়া কপালে চুমু দিয়া কোলের সাথে জড়াইয়া বলবেন, তুমি কত ভালো, তুমি মসজিদে আসো, একলা চকলেট তোমারে দিলাম, কালকে যদি দুষ্টমি না করো চকলেট পাইবা 2টা। আমার বন্ধু বাচ্চা পরের দিন আসবে, আনন্দে আসবে, বাপে ডাকা লাগবো না। হে বাপের কইব, বাবা নামাজে যাইবা না? ওই যে চকলেট, বরং সে চকলেটের জন্য মসজিদে এসে চুপ থেকে প্রতিযোগিতা করবে, আমি 2টা মিস করব না। অন্য বাচ্চা দুষ্টামি করতে চাইলেও আজকে দুষ্টামি করবে না, নামাজও শিখবে, দুষ্টামিও কমে যাবে। কথা ছিল তুমি পজিটিভ হইবা, বরং এমন আচরণ করে বাচ্চারাই মসজিদে আসে না। এমন আচরণ করে ফতুয়ার কারণে মুসলিম সমাজে ভাঙ্গন ধরে গেছে। এখন এই নামাজে কিভাবে দাঁড়াবেন? আত্তাহিয়াতুর সময় আঙ্গুল কিভাবে তুলবেন? নামাজে দাঁড়ানোর পরে চোখ কোথায় থাকবে? সেজদার জায়গায় বটে, কিন্তু তাশাহুদের সময় চোখ কোথায় থাকবে? তাশাহুদের বৈঠকে আঙ্গুল কিভাবে রাখবেন? 2 সেজদার মাঝখানে কি দোয়া আছে? সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ায় না, ডাইরেক্ট রুকুতে চলে যায়। 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসে না, এমন মুসল্লি আছে না নাই? কিন্তু দোয়া আছে, দোয়াগুলো জানেও না, পড়েও না, চলছে এবড়ো থেবড়ো নামাজ, যার কারণে এই নামাজ অন্যায় থেকে ফিরাতে পারে না। 12:15 পার হয়ে গেল। অসংখ্য মাসাইল আলহামদুলিল্লাহ আমি এই বইতে সংগ্রহ করেছি।